সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে প্রথমে পাকায় শুয়েছিল, তো আমি যেই না ক্যামেরাটা অন করলাম অমনি দেখো লাফিয়ে উঠে সোফায় বসলো। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো আবারও একটা নতুন দিনের শুরু, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। তো এই যে দেখতে পাচ্ছ, আমি ঘুম থেকে উঠলাম, উঠে অনেকক্ষণ বাইরে বসেছিলাম। তো আমার বাইরে বসে থাকা দেখে ছেলে বাইরে গিয়ে পাখাতে মানে বারান্দায় শুয়ে পড়লো। তারপরে যেই না আমি ক্যামেরাটা অন করলাম অমনি লাফিয়ে উঠলো। তারপরে আমি ওকে ব্রাশ দিয়ে এই যে চলে এসেছি বিছানাটা গুছাতে। তো আজকে তো রবিবার, তো রবিবারের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমি বিছানাটা গুছাচ্ছি। বিছানা গুছিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। তো চলো সঙ্গে থেকো। তো এই যে বন্ধুরা, বিছানা গুছানো হয়ে গেছে, আমি এখন ঘরটা ঝাড়ু দিব। ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আমি ঘর মুছবো। ঘরটা মুছে তারপরে ভাবছি একবারে স্নান করে এসে তারপরে স্নান পুজো সেরে তারপরে রান্নাটা বসাবো। তো স্নান পুজো সেরেই তাহলে রান্নাটা বসিয়ে দিই। কারণ কী হয় বলো তো, পুজোটা সেরে নিলে না মনে হয় যেন অনেক বড় কাজ একটা মানে হয়ে গেছে। স্নান আর পুজো এই দুটো জিনিস মানে অনেক বড় কাজ, বুঝছো তো। তো প্রত্যেক দিন মানে সকাল সকাল ভাবি যে স্নান পুজো ছেড়ে তারপরে আমি হচ্ছে বাকি কাজগুলো করব। কারণ এখন তো বর বাড়িতে নেই, এখন হচ্ছে সকালে রান্না সেরকম তাড়াহুড়ো থাকে না। ছেলেকে ধরো একটু ম্যাগি বানিয়ে খাইয়ে দিলাম, তারপরে আমি এই কাজগুলো সেরে নিয়ে একবারে স্নান পুজো সেরে তারপরে রান্নাটা করি। তো আজকে রবিবার, ছেলে সকালবেলা উঠে বলছে, মা আজকে কি রান্না করবো, আজকে কি বাজারে যাবো? তা আমি বললাম, না বাবা, আজকে আর বাজারে যাব না, ঘরে যেটা আছে সেটাই রান্না করব। তো কালকে ওই যে ছেলে যে মোচা বেছে দিয়েছিল সেটা আজকে রেখে দিয়েছিলাম। তো এই যে আমি এখন রান্নাটা করছি। তো মোচার ভাবলাম মানে প্রথমে ডাল করেছি, ডাল হচ্ছে ভাড়ালি দিয়ে ডাল করেছি। তো ভাবলাম ছেলের জন্য আবার একটু অন্যরকম কিছু একটা করি। তো এই যে ভাবলাম মোচা দিয়ে তরকারি করি। মোচাটা এটা হচ্ছে প্রথমে সেদ্ধ করে গোল গোল করে মানে ছোট ছোট করে কেটে, গোল গোল না ছোট ছোট করে কেটে তারপরে বেসন দিয়ে বড়ার মতন ভাজছি। ভেজে এটাকে একটু আলু টালু দিয়ে মশলা দিয়ে স্পাইসি তরকারি করব। মানে এটা হচ্ছে মোচার কোপ্তার তরকারি বলে এটাকে। তো ভালো লাগে খেতে, পরে ভালোই লেগেছিলো। আর আমার ছেলে আবার কি বলতো, এই যে মানে বড়াটা শুধু বড়াটাই খাবে, তরকারি করলে ও খায় না। তরকারিতে বড়াটা দিয়ে দিলে একটু বড়াটা নরম নরম হয়ে যায়, তো ও বলে কি না এটা খাবো না, শুধু বড়াটাই আমাকে দাও। তো ওর জন্য আমি বড়া আলাদা করে রেখে দিয়েছিলাম দুটো, তারপরে বাকিগুলো তরকারিতে দিয়ে দিয়েছিলাম। মানে ভেবেছিলাম হয়তো খাবে আজকে, দেখি না আজকেও খেলো না, শুধু ওই যে ভাজা বড়া দুটোই খেলো। আর ওই যে তরকারিতে যেগুলো দিয়েছি ওগুলো আর খেলো না। তো কি করা যাবে, ওর জন্য রান্না করলাম আর ওই খালো। মানে যখনই দেখবা কারোর জন্য যদি তুমি কিছু মন থেকে রান্না করো, সে যদি না খায় না, মনটা ভেঙে যায়। তো আমার বেশিরভাগই টাইমে তাই হয়। ধরো ছেলের জন্য বা বরের জন্য কিছু একটা ভালো জিনিস রান্না করলাম কিন্তু ওরা পছন্দ করে না, তখন আমার খারাপ লাগে যে খাটনিটা আমার বেকার গেল, সব যদি আমাকেই খেতে হয় তাহলে লাভটা কি হলো। তো এরকম হয় অনেক সময়, কি করা যাবে। আর ছেলে তো আমার মানে একবার যদি বলে খাবো না তো খাবোই না, তুমি খাও এরকম করে বলে দিবে। তো এই যে মশলা করে নিয়েছি, আলু এই যে গোল গোল করে কেটে নিয়েছি। তো এই যে মোচার কোপ্তা রেডি। তো এখন এই যে মা ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছি আমরা, মানে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই চলো। তো এখন বাজে রাত্রি 10:30, আমি চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখছি ভাত আছে, মানে যা ভাত আছে মা ছেলের হয়ে যাবে, ডাল আছে। তো ভাবলাম একটু আলু ভাজা করে নিই, কারণ শুধু ডালের সঙ্গে ছেলেকে খেতে দিব, কীরকম খাবে না, বায়না করবে। তো একটু আলুটা মানে ভেজে দিই তাহলে ভালো, মানে ভাতের সঙ্গে ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নেবে চুপচাপ। তো এই যে
আলু ভাজাটা করব, আর ডালটা একটু ভালো করে গরম করে নিই, আর কয়েকটা বাসন আছে সেটা এই যে মাজবো। তো ডালটা গরম বসিয়ে দিয়ে তারপরে আমি আলুটা কাটবো, কেটে নিয়ে তারপরে বাসনগুলো মেজে আলু ভাজা করে খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা সবাইকে।